হ্যালো সবাইকে। জানো, এই কদিন না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আমার না ১ দিন বা ২ দিন বৃষ্টি হলে অনেক ভালো লাগে। এরপর থেকে টানা যদি ৭ দিন ৮ দিন চলতে থাকে আমার না একটু ভালো লাগে না। জানো, বারান্দায় এসে দেখি বেলি ফুলের গাছ, দেখো কত সুন্দর কলি এসেছে। বাইরে না অনেক শান্তি শান্তি একটা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা বৃষ্টি পড়ছে। বৃষ্টির সময় না বিকালে চায়ের সাথে সিঙ্গারা বা পেঁয়াজু ভাজা পোড়া জিনিস খেতে অনেক ভালো লাগে। এজন্য ভাবলাম যে আজকে ঘরে সিঙ্গারা বানানো যাক। তাই আমি আলু, কাঁচামরিচ, পেঁয়াজ নিয়েছিলাম কাটার জন্য। তা আলুগুলো আমি ফার্স্টে ছিঁড়ে নিব। অনেকে বলো ব্লগ দাও না কেন, ডেইলি ব্লগ দাও না কেন। আর আমি না অনেক লেজি, যদি আমি ভিডিওটা করে রাখিও এডিট করতে করতে আমার অনেক সময় চলে যায়। ও আচ্ছা, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলু ছিলাও হয়ে গেছে। তো আলুগুলো মাঝখানে আমি কেটে নিয়েছিলাম। তো এখানে সিদ্ধ হতে থাক, আমি ময়দার ডোটা বানিয়ে নিই। তো একটা বাটির মধ্যে ময়দা, লবণ, তারপরে সাদা তেল দিয়ে তারপর আমি একটু জল দিয়ে একটু মথে নিব, মানে মেখে নিব। তো মাখানোর পরে আমি ময়দাটা ৩০ মিনিট রেস্টে রেখে দিব। তো এর ফাঁকে আমি কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো কাটবো। জানো, কাঁচামরিচ আর পেঁয়াজ কাটতে আমার এত পরিমাণে চোখ জ্বালা করে, দুইটা জিনিস আমি একদম কাটতে পারি না। কাঁচামরিচ কাটতে লাগলে আমার হাত জ্বলে আর পেঁয়াজ কাটতে লাগলে আমার চোখ জ্বলে। আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছিল, এই জন্য আমি নামে একটু কেটে নিয়েছিলাম ছুরি দিয়ে। এরপরে আমি এখানে মশলা, মনে করো আদা, রসুন, জিরা বাটা এগুলো মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো তেলের মধ্যে আমি কাঁচামরিচ, যে পেঁয়াজ, তারপর যে মানে বাটা মশলাগুলো দিয়ে একটু মশলাটা কষাবো, লবণ দিব, এরপরে আলু দিব। তো হয়ে এসেছে, এরপর আমি নামিয়ে নিলাম। জানো, এই ফার্স্ট আমি সিঙ্গারা বানাচ্ছি, হয়তো এদের বেদর হয়ে গেছে, কিন্তু ফার্স্ট টাইম অনুযায়ী একটু ভালোই হয়েছিল। এই দেখো এতগুলো সিঙ্গারা হয়েছিল। আমি না মিডিয়াম আঁচ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। সিঙ্গারা যদি করার সময় একটু জোরে জাল দেওয়া যায় না, তাহলে লুচির মতো হয়ে যায়। তো আমি একটু সিঙ্গারাটা একটু লো আঁচে দিয়ে তারপর আমি সিঙ্গারাটা বানিয়েছি। খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। তো সবাই ভালো থাকো, টাটা।